অ্যাফোর্ডেবল প্রাইসে এমন একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন যেটা দেখতে আসলে একটু স্পোর্টি লুক থাকবে এবং ওই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি আসলে কথা বলতে পারবেন এবং আপনার গান বা যে কোনো সং আপনি আসলে স্টোর করতে পারবেন এবং আপনি যে কোনো ব্লুটুথের মাধ্যমে হোক বা সরাসরি আপনার যে স্মার্ট ওয়াচ আছে সেটার মাধ্যমে গান শুনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই জেবলেজার ভার্ভ 6। অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে জ্যাবলেজার ভাইভ 6 স্পোর্টস স্মার্ট ওয়াচ এবং মজার কথা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ আসলে অনেক বেশি ইমপ্রেসিভ। কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং যারা আসলে মিউজিক শুনতে চান তাদের জন্য তো আসলে অমাইক বলা যায়। এছাড়াও এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে, মানে স্পিকার এবং মাউথ দুইটাই আছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জ্যাবলেজার বক্স। সো বক্সটা আমরা আসলে আরেকবার খুলতে হবে। সো বক্সটা খুলে নিলাম। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে স্পোর্টস লুকিংয়ের আপনার হচ্ছে স্মার্ট ওয়াচটি রাউন্ড শেপের এবং একটু বাল্কি টাইপসের, যদিও এটার মধ্যে 300 mAh ব্যাটারি, সো একটু বাল্কি হবে এটাই স্বাভাবিক। এছাড়া বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং যেটা আপনারা আসলে পড়ে নেবেন নর্মালি। এছাড়া আপনার পাচ্ছেন হচ্ছে চার্জিং ক্যাবেল, যেটার মাধ্যমে আপনি আসলে ডাটাও ট্রান্সফার করতে পারবেন। সো 4টা পোর্ট দেখতে পাচ্ছেন। সো এটার মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন বলতে হচ্ছে আপনার এর মধ্যে 128 MB পর্যন্ত খালি আছে, যেখানের মধ্যে আপনি আসলে ক্যাবেলের মাধ্যমে সং রাখতে পারবেন, মানে আপনার যদি আপনার কাছে কোনো ব্লুটুথ ইয়ারফোন থাকে সেটার সাথে কানেক্ট করে শুনতে পারবেন এবং হচ্ছে এটাকে লাউড স্পিকারে শুনতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো ইউনিক ফিচার বলা যায়। এছাড়া হচ্ছে 2টা বাটন পাবেন, একটা হচ্ছে হোম বাটন আর একটা হচ্ছে আপনার মাল্টিফাংশন বাটন। এইখানের মধ্যে ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে স্পোর্টস লুকিংয়ের ওয়াচ যারা খুঁজছেন এবং মানে আপনারা হচ্ছে অনেক বেশি ব্যাটারি লাইফ চান তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হতে পারে। এছাড়া উপর থেকে সোয়াইপ করলে আপনি এর মধ্যে পাবেন হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি অপশন, তারপর কত পার্সেন্ট ব্যাটারি লাইফ আছে। ব্যাটারি লাইফ আমার কাছে আসলে অ্যামেজিং মনে হয়েছে, এই প্রাইস পয়েন্টে ইজ আনবিটেবল এবং খুবই ভালো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া সাইডের মধ্যে স্লাইড করলে আপনার হচ্ছে হার্ট রেট মনিটর পাবেন, তারপরে স্লাইড করলে আপনার হচ্ছে আপনি কতটুকু ঘুমাইছেন না ঘুমাইছেন মানে স্লিপ ট্র্যাকিং পাবেন, তেমন হচ্ছে স্টেপ কাউন্টিং এবং এছাড়া হচ্ছে ওয়াচ ফেস। সো এখান থেকে নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্লে পজ মিউজিক এবং হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, যেটার মাধ্যমে আপনি আসলে আপনার যে মানে ওয়াচ আছে সেটার মধ্যেই আপনি আসলে মিউজিক শুনতে পারবেন, যেহেতু এটার মাধ্যমে কথা বলা যায়। এছাড়া ওয়াচের মধ্যে আপনি চাইলে শুনতে পারেন, তারপরে হচ্ছে আপনার ফোন থেকে কানেক্ট করে শুনতে পারেন। এছাড়া চাইলে আপনি হচ্ছে ইয়ারফোন, আপনার কাছে যদি কোনো ব্লুটুথ ইয়ারফোন থেকে থাকে সেটার সাথে পেয়ার করে কিন্তু আপনি চাইলে এই মিউজিক ট্রান্সফার করে শুনতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো অপশন, যদিও স্টোরেজ তেমন একটা নাই আর এই প্রাইসে তার চেয়ে বেশি থাকার কথাও না। সো এছাড়া আপনি এর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি ট্র্যাকিং পাবেন যেটা সচরাচর পাওয়া যায়। এছাড়া আপনার হচ্ছে স্টেপ কাউন্টিং, দেন হচ্ছে স্লিপ ট্র্যাকিং, কতটুকু কখন ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে সেটা, হার্ট রেট মনিটর, বিপি মনিটর, এগুলো আসলে ফেক সেন্সর থাকে। এছাড়া সরাসরি এখান থেকে ডায়াল করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট থাকলে ব্লুটুথের সাথে পেয়ার করা। এছাড়া হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, ফোনের কন্ট্যাক্ট লিস্ট যদি থেকে থাকে। এছাড়া আপনি এখান থেকে কল লগ দেখতে পারবেন, মানে ইনকামিং আউটগোয়িং লগ। এছাড়া নোটিফিকেশন দেখতে পারবেন, যে কোনো নোটিফিকেশন আসলে সেটা আপনি এখান থেকে অন করে থাকলে দেখতে পারবেন। এছাড়া স্টপ ওয়াচ আছে, দেন হচ্ছে আপনার কাম ডাউন আছে, মিউজিক তো অলরেডি বলেই ফেললাম। মিউজিক তো, তারপরে হচ্ছে ফাইন ফোন আছে, ফাইন ফোনের মাধ্যমে আপনি আপনার ফোনটা খুঁজে নিতে পারবেন যদি ব্লুটুথের আন্ডারে থেকে থাকে বা কাছাকাছি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে। এছাড়া আপনার আরও অপশন আছে, যেমন হচ্ছে আপনার ফিমেল, এটা যাই না, এটা আসলে নতুন অপশন, আমার আসলে আইডিয়া নাই এটা সম্বন্ধে। এছাড়া আপনি এখানের মধ্যে থেকে মানে আপনার যে সেলফি বাটন আছে সেটা হিসাবে ইউজ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া ব্রাইটনেস এর কথা যদি বলতে চাই, আউটডোর ভিজিবিলিটি ইজ সুপার গুড বলা যায় এই প্রাইস পয়েন্ট হিসাবে, আসলে ওকে বলা যায়, ওকে না ভালোই বলা যায়। এবং কালার কন্ট্রাস্ট ওভারঅল যদি বলতে চাই তাহলে একটা গুড কোয়ালিটি স্ক্রিন দেওয়া হয়েছে এটার মধ্যে। এছাড়া যদি আনসার্টিফাইড বা মানে বলা নাই আর কি। সো এছাড়া এখানের মধ্যে সুইচ অপশন আছে, ডায়াল অপশন আছে, তারপরে কোন কোন অ্যাপসের নোটিফিকেশন চান সেটা আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে পারবেন বা অফ করতে পারবেন, অন করতে পারবেন, সেই ধরনের অপশনও আছে। সো এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। সো এছাড়া এটা আসলে ডাটাগুলো আপনি যদি চান যে না আমার কোনো ডাটা এখানে থাকার দরকার নেই, আপনি এখান থেকে ক্লিয়ার করে ফেলতে পারবেন। চাপ দিয়ে ধরে রাখলে আপনার এখানে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, বেশি ওয়াচ ফেস নাই, মাত্র
অল্প কয়েকটা, বাট মোটামুটি স্টাইলিশ ওয়াচ ফেস বলা যায়। এছাড়াও ফিউচার আপডেটে হয়তো বা আপনি আরও ওয়াচ ফেস পেতে পারেন। এর যে অ্যাপস আছে সেটার সাথে আপনি হচ্ছে পেয়ার করে নিলে এখান থেকে আপনি আরও অনেক বেশি ফাংশনাল হয়ে যাবে। এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন নোটিফিকেশন, অ্যালার্মস, তারপরে শিডিউল, তারপরে রিমাইন্ডার, তারপরে হচ্ছে আপনার আরও অনেক অনেক অপশন যেগুলো আসলে নর্মালি একটা স্মার্ট ওয়াচে থাকে। সকল ধরনের অপশন কিন্তু আপনি আসলে এটার মধ্যে পাবেন বললেই চলে। সো অ্যাপসের কোয়ালিটি যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম ইজ অ্যাভারেজ কোয়ালিটির আসলে আপনার। আর কি বলে অ্যাপ এক কথায় আসলে তেমন একটা পছন্দ হয়নি অ্যাপের ক্ষেত্রে, মানে অ্যাপের স্টাইল বা যতটুকু বলি না কেন সেটা, বাট ওভারঅল স্মার্ট ওয়াচের কোয়ালিটি ইজ গুড আমার কাছে মনে হয়েছে। স্লিপ ট্র্যাকিং থেকে শুরু করে কত স্টেপ আপনার গোল সেট সেগুলো আসলে আপনি অ্যাপের মাধ্যমে সেট করে নিতে পারবেন। একেবারে ইজি প্রসেস, নিজে নিজে ট্রাই করলে সকল কিছু সেট করে নিতে পারবেন। একেবারে ইজি প্রসেস এবং কম্পেয়ারও করতে পারবেন আপনি চাইলে। এছাড়া ডায়ালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ডায়ালার, মানে আসলে হচ্ছে 4টা ডায়ালার, মানে আপনার যেটাকে আমরা স্মার্ট ওয়াচের ওয়াচ ফেস বলি সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো ওভারঅল যদি বলতে চাই ইজ ওকে। তো এই ছিল টোটাল ডিটেলস এই স্মার্ট ওয়াচের। অ্যাকচুয়ালি এটা কোন কোন দিক ভালো লাগছে আর কোন কোন দিক খারাপ লাগছে। সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এটা আসলে স্পোর্টি লুক, যারা আসলে স্পোর্টি লুক পছন্দ করেন তাদের জন্য ওকে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটার স্ট্র্যাপস আসলে অনেকের কাছে হয়তো পছন্দ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আসলে এটা চেঞ্জ করতে পারবেন। সো এটা নিয়ে আসলে চিন্তা করতে হবে না যদি আপনি আসলে চেঞ্জ করতে চান। এছাড়া দেখা গেছে যে এর যে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে আপনার মোটামুটি ভালোই বলা যায়। এটা আসলে অত বেশি মানে আসলে কিছু চিপ কোয়ালিটি ডিসপ্লে ওরকম মনে হচ্ছে না, আমার কাছে ভালো মনে হচ্ছে। এবং এর যে রেসপন্স টাইম বা টাচ রেসপন্স টাইম সেটা আসলে পারফেক্ট মনে হয়। এছাড়া দেখা গেছে যে এর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল করতে পারবেন। কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বাসার মধ্যে যদি আপনি মানে ইনডোর কন্ডিশনে যদি আপনি কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম ফেস করবেন না। বাট আপনি যদি অন দ্য গো কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নয়েজ ইস্যু থাকতে পারে। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে 128 MB পর্যন্ত আপনার হচ্ছে সং স্টোর করতে পারবেন। এবং সং স্টোর হচ্ছে ব্লুটুথ দিয়ে না, এর সাথে যে ক্যাবেল আছে সেই ক্যাবেলের সাথে কানেক্ট করে পিসির সাথে কানেক্ট করে আপনি আসলে এর মধ্যে সং নিতে পারবেন। এবং এটার যে সং নেবেন সেটা আপনি চাইলে এই ওয়াচের মাধ্যমেও শুনতে পারবেন, আপনি চাইলে এটার মাধ্যমে ব্লুটুথের সাথে কানেক্ট করেও আপনি চাইলে শুনতে পারবেন। তো এটা একটা গুড অপশন বলা যায়। এছাড়া এর মাধ্যমে আপনি আসলে ফোন নাম্বার বের করে কল টল করতে পারবেন। আর এছাড়া যদি বলি যে মানে ওয়াটারপ্রুফ কিনা, এটা আসলে অনেক রেটিং দেওয়া আছে, বাট এটা আসলে ওয়াটারপ্রুফ না। টুকটাক পানি ঝাপটা পড়লে তেমন একটা প্রবলেম হবে না, বাট নট ওয়াটারপ্রুফ। সো এবার আসে হচ্ছে ব্যাটারি লাইফের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটার মধ্যে আপনার হচ্ছে কলিং ফাংশন আছে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু বলবো ইজ আপনার উপর ডিপেন্ড করে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেন্সর আসলে আপনার হার্ট রেট মনিটরটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির রেজাল্ট দেয়, বাট বাকি যে সেন্সরগুলো আছে সেগুলোর রেজাল্ট তেমন একটা ভালো না, মোটামুটি আর কি। আর এবার আসে হচ্ছে ওয়াচ ফেসের কথা যদি বলতে চাই তাহলে লিমিটেড ওয়াচ ফেস আপনি আসলে আনলিমিটেড হলে আমার কাছে আসলে ভালো লাগতো। যাই হোক, মোটামুটি লিমিটেড ওয়াচ ফেস এটা একটা নেগেটিভ দিক বলা যায়, যে আপনি আসলে মানে ফিউচার আপডেটে হয়তো তারা আরও বেশি অপশন দিতে পারে। সো এবার আসে হচ্ছে এর প্রাইস হচ্ছে আপনার $45। রাইট নাও আসলে প্রাইস $45, ডে টু ডে চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন প্রাইসটা। বাট এই ক্ষেত্রে রেলমাটিতে আপনি আসলে ডিসকাউন্টে পাবেন, ভালো টাকা ডিসকাউন্টে পাবেন। সো চাইলে দেখতে পারেন সেখানে যদি স্টক থাকে তাহলে সেক্ষেত্রে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।